গাছের ফুল নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরে পুজো দিতে। এটা ছিল অষ্টমীর অঞ্জলির পুজো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে চলে গেছিলাম অষ্টমীর অঞ্জলি দিতে। এটা ছিল বাসন্তী পুজোর অষ্টমীর অঞ্জলির পুজো। তো যেতে একটু লেট হয়ে গেছিলো, তো বেশিরভাগ অঞ্জলি হয়ে গেছিলো। তো আমরা কয়েকজন ছিলাম, সেখানে আমরা অঞ্জলি দিলাম। এটা আমার অঞ্জলি হয়ে গেছিলো, তারপর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আগে এই মন্দিরে মাটির প্রতিমা এনে পুজো করা হতো। এই বছর থেকে পাথরের মূর্তি আনা হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল মায়ের মুখটা দেখতে। আর এখানে দেখো চারিদিকে তোমাদের একটু ভিডিও করে দেখে নিচ্ছি। এখানে হচ্ছে মা দুর্গা, রাম লক্ষ্মণ সীতা, মা কালী, মা অন্নপূর্ণা, মা নারায়ণ লক্ষ্মী, সবেরই মূর্তি উপরে সাজানো আছে। প্রথমে তো আমি ভেবেছিলাম পুজো হয়তো আমি লাস্টে চলে এসেছি অঞ্জলি দিতে, কিন্তু তারপর দেখলাম যে একে একে সবাই আসছে। আমি যখন এলাম তখন বাজে 7:30। আমি আর আমার একটা বান্ধবী প্রথমেই চলে এসেছিলাম মায়ের অঞ্জলি দিতে। চলো তোমাদের একবার জিনাসিনী মায়ের দর্শনটা করিয়ে দেই। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল পুজো দেওয়ার জন্য। প্রচণ্ড লাইন পড়ে যায়, এক এক করে না প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিল মন্দিরে। প্রথমে যখন আমি এসেছিলাম তখন একটু ভিড়টা কম ছিল, তারপর কিন্তু এক এক করে প্রচণ্ড ভিড় হয়ে গেছিল। চলো মায়ের মূর্তিটা একবার দর্শন করে নিই। এখানে নাকি জিনাসিনী মায়ের পুজো হয়, তবে এই পুজোটার ব্যাপারে আমার বিশেষ কিছু জানা নেই। তবে আমি মন্দিরের একজনের মুখে শুনলাম যে এখানে নাকি মানত করলে মানত পূরণ হয়। তো মায়ের দর্শনটা তোমরা একবার করে নাও। আর এইখানে আর একটা জায়গায় আছে বলি, যেখানে অষ্টমী না নবমীতে বলি দেওয়া হয়। দেখো এক এক করে কতটা ভিড় হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর তো আমি বাড়িতেও চলে এসেছি, কারণ মেয়েকে তো আনতেও আমার যেতে হবে। আজকে ছিল প্রচণ্ড গরম। আর মন্দিরের থেকে এসে একটা ছবিও তুলে নিলাম, আর মন্দিরের বাইরেও একটা ছবি তুলে নিয়েছিলাম বান্ধবীর সাথে। তো এখানেই ছিল আমার লাস্ট ব্লগ, মানে আজকের ব্লগ। অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, আর যাওয়ার আগে একটা লাইক করে দেবে।